কি রে, ওইখানে আবার কে শুয়ে আছে জঙ্গলের ভিতরে? হ্যাঁ, আশেপাশে তো কেউই নাই। ও এখানে কি করে? হ্যাঁ, দেখি তো গিয়ে। এই জঙ্গলের মধ্যে আপনি কি করেন একা একা এখানে? আমি মরে গেছি। কে মারছে আপনাকে? কিভাবে মরলেন? আমার খুন করে আসছে সিআইডির ফোন দে। কে মারছে আপনারে বলেন, আমি তো সিআইডির ফোন দেবো। আপনি বলেন আমারে কে মারছে। এই কথা বলেন। দেখি তো সিআইডির ফোন দিই দ্রুত। হ্যালো সিআইডি, এই জঙ্গলের ভিতরে লাশের নিচে গাছ মরে রয়েছে, তাড়াতাড়ি চলে আসেন আপনারা। No, 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 no. আমি সিআইডি থেকে এসপি পদ্মমান বলতেছিলাম। আপনি কে বলছেন? কি খুন? আমি কথা বলতেছি। কোথায় কোথায় খুন হয়েছে? আচ্ছা আপনি থাকেন, আমি ওখানে আসতেছি। দয়া, একটা খুন হয়েছে জঙ্গলের ভিতরে। ড্রাইভারকে বলো হেলিকপ্টার বের করতে, আমরা এক্ষুনি ঠিক যাব। আছে স্যার, আসেন। ঠিক আছে স্যার, আসেন। আপনি কি আমাদের ফোন করেছিলেন? স্যার আমিই ফোন দিছিলাম আপনাদের। লাশটা কোথায় আছে? ওই লাশটা হচ্ছে ওইখানে আছে, ওই পাশে। স্যার আমি এখানে হচ্ছে এই যে আসেন দেখেন, আমি হচ্ছে এখানে এই কাঠ সংগ্রহ করতে আসছিলাম জঙ্গলের ভিতরে। এইগুলো যখন সংগ্রহ করছি তখন দেখি যে এখানে একটা লাশ পড়ে আছে জঙ্গলের ভিতরে। আমি আর যাবো না, আপনারা যাই দেখেন। অনেক ভয়ঙ্কর অবস্থা, লাশে কথাও বলে। ওইখানে যাই দেখেন। আচ্ছা আপনি তাহলে এখন যান, আমরা ভিতরে যাই দেখতেছি। চলুন স্যার। আর কিছু জানতে পারলে আমাদের জানায়েন। চলেন স্যার। আচ্ছা স্যার আমি যাই তাহলে, আমার অনেক ভয় করতেছে, আমি বাড়ি চলে যাই। Oh no! স্যার থামেন থামেন। লাশ দেখা যাচ্ছে। আসলে তো ওই যেই সেই লাশটা, তাহলে চলো তো গিয়ে দেখি। হ্যাঁ আসেন। লাশটা কিভাবে মারা গেল? লাশটা যে কিভাবে মারা গেল দয়া? আমার মনে হয় কেউ ওর সাথে শত্রুতা করেছিল, তাই একে গুলি করে মেরে ফেলেছে। ওই তো এখানে অনেকগুলোই দেখা যাচ্ছে। স্যার আমার মনে হয় গুলিটা ছুঁড়ে মেরেছে আজকে। যেভাবে হোক লেগেছে তো। শালুকের কাছে পাঠাই দিয়ে তারপরে আমরা জঙ্গলটা ঘুরে দেখি। ঠিক আছে স্যার। শালুকের পাশে দেখুক, আমরাও দেখি কিভাবে লাশটা মারা গেল। আশেপাশে কিছু পাওয়া যায় কিনা সেটা খুঁজে দেখতে হবে তো। Oh no! আরে এখানে কি লড়ে রে? দেখি তো কি। কি লাগে? Run. অভিজিৎ তুমি হাঁপাচ্ছ কেন? স্যার ঘটনা তো ঘুরতে গেছে। কি ঘটনা ঘটছে জঙ্গলের ভিতরে? তুমি কিছু পাও নাই? না বলবো না স্যার, ঠিক আছে স্যার। কেন, কি হয়েছে আমাকে বলবা না তুমি? কি হয়েছে? স্যার কিছু না, কিছু পাই নাই স্যার। জঙ্গলের ভিতরে তুমিও কিছু পাও নাই? না স্যার, কিছুই পেলাম না। সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলাম, তারপরেও কিছু পেলাম না। চলো তো দেখি এখন জঙ্গলের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওইখানে কোনো কিছু পাওয়া যায় কিনা। একটু খোঁজ খবর নিয়ে দেখো ঠিক তো আছে, আশেপাশে কেউ কি দেখা যায় কিনা। নেন ভাই, ধরেন। 10 টাকা দিলেই হচ্ছে ভাই। স্যার স্যার স্যার, কি হয়েছে ও ভাই? দেখেন, একজন রস বেচছে, ও কিছু দেখলে দেখতে পারে, চলেন। হ্যাঁ, দেখতে পারো, চলো তো যাই। স্যার স্যার দাঁড়ান, আমার কি তো হয়েছে? 2 নম্বরে চাপ দিয়েছে, আমি একটু আসতেছি। আর তোমার আর 2 নাম্বার তো আবার টাইম পেলো না। আচ্ছা ঠিক আছে, যাও, আমরা যাচ্ছি। এই অভিজিৎ আসো, আমরা স্যার যাচ্ছি। আমি আসতেছি। ভাই রস লাগবে, রস নেন। না, আমরা সিআইডি থেকে আসছি। এই জঙ্গলে একটা, পাশের জঙ্গলে একটা খুন হয়েছে। আপনি কি এখান থেকে কাউকে পালাই যেতে দেখছেন? স্যার মনে পড়ছে না স্যার। ভালো করে একটু মনে করে দেখান তো, এখান থেকে কাউকে পালাই যেতে দেখছেন কিনা। দেখছি স্যার, দেখছি।
দেখছেন? কালকে সকালে লাল নীল হুডি আর একটা সানগ্লাস হাতে বন্দুক নিয়ে বেরোতে দেখছি আমি। বুঝেছো অভিজিৎ? তাহলে ওইতেই আসলে খুনটা করেছে হয়তো। ওকেই আমাদের ধরতে হবে, বুঝছো? ওকে, এখন চলো ওকেই ধরি আমরা। আরে অভিজিৎ, এটা মনে হয় খুনিরই সেই জ্যাকেটটা, দেখছো? ওই যে রসালো তখন বললো না আমাদের যে একজন কি জঙ্গল থেকে পালাতে দেখছে লাল নীল একটা সোয়েটার পরে, দেখছো? কি ব্যাপার অভিজিৎ? এখানে দয়ার নাম লেখা। ধরো তো দেখি, চেক করে দেখি এর ভিতরে আর কিছু আছে কিনা। কিছুই তো পাই না। দেখি পকেটে কিছু আছে কিনা। হ্যাঁ, এটা আসলে দয়ার সানগ্লাস। তাহলে কি খুনটা আমাদের দয়াই করেছে? যদি যে খুন করবে তাকেই আমরা ধরবো, আসামিকেই আমরা ধরবো, সে দয়া হোক বা যেই হোক, আমরা তাকে শাস্তি পাইয়েই ছাড়বো। আইন কাউকেই ছেড়ে দেয় না। শিগগিরই চলো, দয়া পালিয়ে যাওয়ার আগে দয়াকে ধরি। অভিজিৎ, ওকে আমাদের দয়ার মতো মনে হচ্ছে না? চলো ওকে পালিয়ে যাওয়ার আগে ওকে ধরে বসে। দয়া না? স্যার আপনারা কিছু পেয়েছেন স্যার? পেয়েছি তো অনেক কিছুই দয়া। এইগুলো দেখো তো, চেনো কিনা? এগুলো তো তোমারই, তাই না দয়া? দাঁড়াও দয়া, এদিকে আসো তুমি। আর কোথাও পালিয়ে যেতে পারবে না আমাদের হাত থেকে। পালাচ্ছিল কেন এখন বলো? স্যার আসলে আমি কোনটা করেছিলাম। এখন সত্যিটা বলো, তুমি কেন মারছো ওদেরকে? স্যার আসলে আমি পাচারকারীদের সাথে যুক্ত ছিলাম। ও কেউ পাচার করতে গিয়েছিলাম, সেখানে ও পালিয়ে যায়। ও সব ফাঁস করে দেবে সেই ভয় পেয়ে আমরা ওকে মেরে ফেলেছি। তাহলে চলো দয়া, বাকি জীবনটা তোমার জেলের গারদেই ঢুকতে হবে। সো গাইস, আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এরকম ভিডিও আপনারা যদি প্রতিনিয়ত দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।